ভারত ফের পাকিস্তান আর বাংলাদেশকে দেখিয়ে দিল বাপ বাপ হোতা হে। পাকিস্তান 19%, বাংলাদেশ 20%, ভিয়েতনাম 20%, চায়না 37% আর ভারত এখন মাত্র 18%। অর্থাৎ পাকিস্তান আর বাংলাদেশের থেকেও কম ট্যারিফের বোঝা এখন ভারতের কাঁধে। আর সেই দিনও হয়তো আর বেশি দূরে নেই যখন ভারত আমেরিকার ট্যারিফের বোঝা একদমই স্ট্র্যাটেজিক ওয়েতে একেবারেই সম্পূর্ণভাবে কাঁধ থেকে ঝেড়ে ফেলে দেবে। সম্প্রতি ভারত ইউরোপের সঙ্গে মেগা ডিল করতে ফের সুর বদলালো ডোনাল্ড ট্রাম্প। রাতারাতি ভারতের ওপর 50% ট্যারিফ কমিয়ে 18% করে দিল আমেরিকা। তবে কি ইউরোপের সঙ্গে ভারতের হাত মেলানো কার্যত রাতের ঘুম কেড়েছে ডোনাল্ড ট্রাম্পের? তাই শেষমেশ ভয়ে গুটিসুটি হয়ে ভারতের সামনে ঝুঁকতেই হচ্ছে আমেরিকাকে। গতকাল ডোনাল্ড ট্রাম্পের করা টুইট আর তার উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা উত্তর যেন এই গোটা বিষয়টাকেই জলের মতো পরিষ্কার করে দিয়েছে আমাদের কাছে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা ঐতিহাসিক দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতার খবর পাচ্ছি আমরা, যেখানে দেখা যাচ্ছে ভারতের ওপর আমেরিকার 50% ট্যারিফ কমিয়ে 18% করা হয়েছে, যা ভারতের রপ্তানি বাণিজ্যের জন্য একটা বিশাল বড় জয়। তবে এই নিয়েও কিছুটা ধোঁয়াশা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে একটু এই ট্যারিফের বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে হবে আমাদেরকে। দেখুন, আমরা জানি এতদিন ভারতের উপর মোট 50% ট্যারিফ বসিয়েছিল আমেরিকা। এর মধ্যে ছিল 25% রেসিপ্রোকাল ট্যারিফ, অর্থাৎ ট্যারিফের পাল্টা ট্যারিফ, আর বাকি 25% ট্যারিফ বসানো ছিল রাশিয়ার থেকে তেল কেনার জন্য। এর মধ্যে রেসিপ্রোকাল ট্যারিফের ক্ষেত্রে ট্রাম্পের অভিযোগ ছিল ভারত মার্কিন পণ্যে বেশি মাত্রায় ট্যারিফ চাপায়, তাই তিনিও পাল্টা ট্যারিফ বসিয়েছেন। আর বাকি 25% রাশিয়ার থেকে তেল কেনার কারণে, যেমনটা আগেই বললাম। তবে এখানে এটা ঠিক বোঝা গেল না যে ডোনাল্ড ট্রাম্প আদতে কত পার্সেন্ট ট্যারিফ কমালেন ভারতের থেকে, 50 থেকে 18 নাকি 25 থেকে 18। বেশ কিছু নিউজ আর্টিকেল অনুযায়ী রাশিয়ার থেকে তেল কেনা বন্ধতে নাকি ভারত রাজি হওয়ায় আমেরিকা আগেই ভারতের থেকে 25% পেনাল্টি ট্যারিফ তুলে নিয়েছিল। তাই বাকি পড়ে থাকা 25% ট্যারিফ কমিয়ে 18% করা হয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে ইউরোপের সঙ্গে ভারতের মেগা ট্রেড ডিল হওয়ায় ট্রাম্প ভয়েই ছিল যে ভারত যদি ইউরোপের সাথে বেশি মাত্রায় বাণিজ্য শুরু করে তবে মার্কিন বাজার ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ভারত এখানে ব্যালেন্সিং পাওয়ার হিসেবে নিজেকে অত্যন্ত চতুরভাবে ব্যবহার করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ভারত রুশ তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে এবং তার পরিবর্তে আমেরিকা ও ভেনেজুয়েলার থেকে তেল কিনবে বলে জানিয়েছে নাকি ভারত। তবে ভারত কিন্তু অফিসিয়ালিভাবে কোনো রকম স্টেটমেন্ট দেয়নি এ বিষয়ে। তাই এবার প্রশ্ন উঠছে যে ভারত দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী রাশিয়ার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করে কিভাবে এই ভারসাম্য রক্ষা করবে কিংবা এই বিষয়টাকে হ্যান্ডেল করবে। এই বিষয়ে একটা বিষয়দের আলোচনার ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে, তাই যাতে মিস না করেন এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ট্রাম্প সম্প্রতি একটা টুইটে দাবি করেছেন যে ভারত আগামীতে আমেরিকার থেকে নাকি $500 বিলিয়ন পণ্য যেমন জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও যন্ত্রপাতি এসব ইম্পোর্ট বা আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সেক্ষেত্রে ভারত যদি সত্যি অনেক মার্কিন পণ্যের ওপর জিরো ট্যারিফ ঘোষণা করে তবে ভারতের অভ্যন্তরীণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা এমএসএমই এবং কৃষি খাতের ওপর তার প্রভাব কতটা পড়তে চলেছে তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার আসি ভারতের ওপর আমেরিকান ট্যারিফ কমে যাওয়ায় ভারতের কোন কোন ক্ষেত্রে বিশেষ লাভ বা সুবিধা হলো সে বিষয়। দেখুন, মেড ইন ইন্ডিয়ার পণ্যগুলো যখন কম ট্যারিফে বিশ্ববাজারে পৌঁছাবে তখন ভারত যে একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তা নিঃসন্দেহে বলা যায়। এছাড়া আমেরিকার সঙ্গে ভারতের এই ট্যারিফ নিয়ে সমঝোতা শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং বিশ্ব মঞ্চে একটা বড় মাপের রাজনৈতিক বিজয়ও ভারতের জন্য। 18% ট্যারিফের ফলে ভারত, ভিয়েতনাম, পাকিস্তান ও বাংলাদেশ ও ইন্দোনেশিয়া ও চীন এদের তুলনায় মার্কিন বাজারে বেশি প্রতিযোগিতামূলক সুবিধা পাবে। বিশেষ করে টেক্সটাইল, গয়না, চামড়া এবং মেশিনারিজ খাতে ভারত বেশি লাভবান হবে।
এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি খেয়াল করে দেখেন, ট্রাম্প আর নরেন্দ্র মোদীর টুইটের সাবজেক্ট এক হলেও দুজনের লেখার ধরন কিংবা শব্দের ব্যবহার কিন্তু বেশ আলাদা। ট্রাম্প ঘোষণা করেছেন যে ভারতের রপ্তানি পণ্যের ওপর এখন থেকে মাত্র 18% শুল্ক বা ট্যারিফ কার্যকর হবে। প্রধানমন্ত্রী মোদীও নিশ্চিত করেছেন যে মেড ইন ইন্ডিয়া পণ্যগুলো এখন 18% শুল্কে মার্কিন বাজারে বিক্রি হবে। ট্রাম্প এটিকে একটা ট্রেড ডিল হিসেবে দেখিয়ে দাবি করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং $500 বিলিয়ন মার্কিন পণ্য কিনবে। তবে অন্যদিকে নরেন্দ্র মোদীর টুইটটা যদি আমরা দেখি, সেখানে ভারত সরকার ট্রেড ডিল শব্দটা কিন্তু ব্যবহার করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত ট্যারিফ কমে যাওয়া বা ট্যারিফ রিডাকশনের কথাটাই উল্লেখ করেছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষভাবে এখানে মেড ইন ইন্ডিয়া শব্দটাও ব্যবহার করেছেন। এর মানে হলো শুধুমাত্র ভারতে উৎপাদিত পণ্যই এই শুল্ক ছাড়ের আওতায় পড়বে। অন্য দেশ থেকে আসা পণ্য ভারত হয়ে ঘুরিয়ে পাঠালে এই সুবিধা পাওয়া যাবে না। সেই সাথে ভারত এখনো পর্যন্ত $500 বিলিয়ন কেনাকাটা বা কৃষি বাজার পুরোপুরি খুলে দেওয়ার বিষয়েও অফিসিয়ালি সেরকম কিছুই জানায়নি। অর্থাৎ এটা সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্পের একতরফা অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা। ট্রাম্প দাবি করছে যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে আমেরিকা ও ভেনেজুয়েলার থেকে তেল কিনতে রাজি হয়েছে, কিন্তু আমরা জানি ভারতের বিদেশ নীতি বরাবরই নিজস্ব স্ট্র্যাটেজি মেনেই চলে। ট্রাম্প দাবি করছে যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে আমেরিকা ও ভেনেজুয়েলার থেকে তেল কিনতে রাজি হয়েছে, কিন্তু আমরা জানি ভারতের বিদেশ নীতি বরাবরই নিজস্ব স্ট্র্যাটেজি মেনেই চলে। তাই ভারত তখনই তেল কিনবে যখন সেটা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে। ফলে রাশিয়ার তেলের বাজার ভারত পুরোপুরি ছেড়ে দেবে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। এবং ভারতের জন্য এখানে আরেকটা চ্যালেঞ্জ হলো কৃষি ও দুগ্ধজাত পণ্য খাতে অর্থাৎ এগ্রিকালচার ও ডেয়ারি সেক্টরে নিজেদের বাজারকে আমেরিকার কবল থেকে রক্ষা করা। দেখুন, আমেরিকার সঙ্গে ভারতের যে ট্রেড ডিল হয়েছে, যেখানে ট্রাম্প বলেছেন ভারত $500 বিলিয়ন বেশি মূল্যের পণ্য কিনবে আমেরিকার থেকে, যার মধ্যে জ্বালানি, প্রযুক্তি, কৃষি পণ্য সহ আরও অন্যান্য পণ্য থাকবে। কিন্তু ভারত তো তার ডেয়ারি সেক্টর বা কৃষিকে ওপেন করবে না, তা আগেই জানিয়ে দিয়েছিল। আর এর আগেও তো ভারত বিভিন্ন দেশের সঙ্গে 8টা ট্রেড ডিল করেছে, যার মধ্যে সবথেকে বড় ট্রেড ডিল ছিল মাদার অফ অল ডিলস। সেখানেও তো ভারত এই দুটো গুরুত্বপূর্ণ সেক্টরকে ওপেন করেনি। তাই সেক্ষেত্রে মনে হয় না ভারত আমেরিকাকে এই সেক্টর দুটো এত সহজে ছেড়ে দেবে। এছাড়া ভারত এটা যেমন স্বীকার করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে বিষয়, কিন্তু এটা এখনো পর্যন্ত কিন্তু সরাসরি বলেনি যে এই দুটো সেক্টরকে আমেরিকার জন্য ওপেন করে দেওয়া হবে। কেননা ভারত খুব ভালো করেই জানে যে এটা করলে ভারতের কৃষকদের বড় সড়ো ক্ষতি হবে। সেই সাথে একটা ব্যাপার যদি খেয়াল করে দেখেন, যখন মাদার অফ অল ডিলস হলো, সেখানে মার্সিডিজ, বিএমডাব্লিউর ওপর যে ট্যারিফ ছিল সেটা কমিয়েও 40% করা হয়েছিল, কিন্তু ইভি সেক্টরে তেমন কোনো ছাড় দেওয়া হয়নি, কারণ এখনো পর্যন্ত ইভির সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি। ফলে এই মুহূর্তে ইভি সেক্টরের বাজার খুলে দিলেও আরও ডাউনফল চলে আসবে ভারতের জন্য। অর্থাৎ ভারত একটা কূটনৈতিক গেম প্লে করেছিল ইভি আর কৃষি রক্ষা করার ক্ষেত্রে। তাহলে ভারত এখন যতই আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করুক না কেন, কৃষি আর ডেয়ারিকে পুরোপুরি ওপেন কখনোই করবে না, এটা নিশ্চিত। হতে পারে নির্দিষ্ট পরিমাণ কিছুতে ছাড় দিতে পারে হয়তো, কিন্তু পুরোপুরি ওপেন একেবারেই ইম্পসিবল। তবে আমেরিকা সরাসরি এই ট্যারিফ কাট করে দেওয়ার পিছনের আসল রহস্যটা ঠিক কি? দেখুন, কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে মাদার অফ অল ডিলস করে গেছে, যেখানে নানান ক্ষেত্রে ভারতের অনেক সুবিধাও হয়েছে। এর ফলে পাশাপাশি আমেরিকার একটা বিকল্প বাজারও পেয়েছে ভারত, যেটা মোটেই কিন্তু ভালো চোখে দেখেনি ট্রাম্প। কেননা ভারত হচ্ছে 140 কোটির জনবহুল দেশ, তাই ভারতের বাজারও বেশ গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে। কিন্তু যেই ভারতের সেই বাজার আমেরিকার হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, তখনই আমেরিকা চোটে লাল। আর মাদার অফ অল ডিলস হওয়ার আগেও কিন্তু ইউরোপকে ট্যারিফ হুমকি দিয়েছিল আমেরিকা, কিন্তু সেটা কোনো কাজে আসেনি শেষমেশ। তাই এবার সুর নরম করেই অন্য পথে হাঁটতে বাধ্য হতেই হচ্ছে আমেরিকাকে। সুতরাং এবার এর থেকে এটা স্পষ্ট যে
আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন এমন এক প্রতিদ্বন্দ্বী দেশ যাকে অ্যাভয়েড বা উপেক্ষা করার মতো ক্ষমতা এখন খোদ আমেরিকারও নেই। ইউরোপের সাথে ভারতের মাদার অফ অল ডিলস ট্রাম্পের কপালে যে চিন্তার ছাপ ফেলেছে 18% ট্যারিফের এই ঘোষণা তারই প্রমাণ। তবে এই সমঝোতা ভারতের অর্থনীতিতে আদৌ কতটা সুবিধা আনবে এবং দেশীয় কৃষকদের কতটা সুরক্ষিত রাখে এখন সেটাই দেখার বিষয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিভিন্ন খবর এবং সেগুলোর সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।